এটি হচ্ছে আলু বোখারা গাছ। আমরা বিভিন্ন খাবারের স্বাদ বাড়াতে যে আলু বোখারা ব্যবহার করি সেটি গাছ। আলু বোখারা গাছ আমার হাতে দেখতে পাচ্ছেন, আলু বোখারা এই যে লাল বর্ণের, এটা এখনো কিছুটা কাঁচা রয়ে গেছে। এটা পরিপক্ক হলে, পাকলে সেটা থেকে আলু বোখারা তৈরি হয়। বিরিয়ানি, পোলাও এগুলোতে ব্যবহার করা। আমরা একটি আলু বোখারা খেয়ে দেখাচ্ছি। কিছুটা কাঁচা তো কিছুটা তিতা টক। তিতা আবার হালকা টক, দুইটা মিশ্রণ। আলু বোখারা হচ্ছে টক মিষ্টি স্বাদের একটি পুষ্টিকর ফল। আলু বোখারার বিজ্ঞানভিত্তিক নাম প্রোনাস ডোমেস্টিকা এবং এর পরিবার হচ্ছে রোসেয়েসি। সাধারণত পোলাও, বিরিয়ানি, রোস্ট, সালাদ, জ্যাম, জেলি, আচার, বোরহানি সহ নানা অভিজাত খাবার তৈরিতে আলু বোখারা ব্যবহার করা হয়। তবে বিরিয়ানি বা পোলাও জাতীয় খাবারে এর ব্যবহার বেশি। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, এ, কে, পটাশিয়াম থাকে। এটি হজম শক্তি বাড়াতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং ওজন নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী। আলু বোখারায় উপস্থিত প্রাকৃতিক ল্যাক্সেটিভ ও ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বাড়ায়। ভিটামিন কে এবং ম্যাগনেসিয়াম থাকায় এটি হাড় মজবুত করতে সাহায্য করে। আলু বোখারায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকের তারুণ্য ধরে রাখতে এবং কোষের সুরক্ষায় সাহায্য করে। ক্যালোরি কম ও ফাইবার বেশি থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে, যা ওজন কমাতে সাহায্য করে। অতিরিক্ত পরিমাণ আলু বোখারা খেলে পেট ফাঁপা, গ্যাস ও ডায়রিয়া হতে পারে। শুকনো আলু বোখারায় চিনির পরিমাণ ও গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে, তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত। এতে অক্সালেট নামক উপাদান থাকে, যা অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে। দেখেন এখানে কিছু কিছু ফল ধরেছে, ওই যে একটা পাতা, চমৎকার ফল। এটা পেকে গেলে, এই ফলটি পেকে গেলে আমরা রান্নার বিভিন্ন স্বাদ বাড়াতে এই ফলটি আমরা ব্যবহার করে থাকি। একটু টক জাতীয়, চমৎকার লাগে, অনেকে শুধু শুধুই খেয়ে থাকে। ওকে, ধন্যবাদ সবাইকে।